জনসংযোগে বেরিয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালে পরিষেবা পরিদর্শন করে বিস্তর অভিযোগ। এমনকি সোশ্যাল মাধ্যমে হাসপাতালের বিভিন্ন সংরক্ষিত জায়গার লাইভ ভিডিও করে চরম বিতর্ক মালদা জেলার যুব তৃণমূল সভাপতি। ব্লক স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ, অনুমতি ছাড়া হাসপাতালের চেম্বারে প্রবেশ, চিকিৎসক ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন যুব তৃণমূলের সভাপতি বলে অভিযোগ। রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে নিজ নিজ বিধানসভায় জনসংযোগ ও ভুয়ো ভোটার খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সোমবার মানিকচকের লাইব্রেরি বুথে জনসংযোগ কর্মসূচিতে যান মালদা জেলার যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ এলাকার যুব তৃণমূলের কর্মীরা। তারই অংশ হিসেবে মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। সেখানেই চিকিৎসা পরিষেবা নিয়ে সরব হন তিনি। হাসপাতালে পৌঁছে প্রথমেই কথা বলে চিকিৎসা করতে আসা রোগীদের সঙ্গে। হাসপাতালে মহিলা, পুরুষ, এমার্জেন্সি, আউটডোর সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। কথা বলেন কর্তব্যরত চিকিৎসকের সাথেও। পরবর্তীতে ছুটে যান ব্লক স্বাস্থ্য আধিকারিকের কক্ষে। অবশ্য সেখানে সে সময় উপস্থিত ছিলেন না ব্লক স্বাস্থ্য আধিকারিক। সেখানেই জানতে পারেন ব্লক স্বাস্থ্য আধিকারিক চেম্বারে রয়েছেন। সেখানেও রোগী থাকলেও ছিলেন না ব্লক স্বাস্থ্য আধিকারিক। আর এই সমস্ত ঘটনায় সোশ্যাল মাধ্যমে লাইভ ভিডিও করে সকলের সামনে তুলে ধরেছেন মালদা জেলার যুব তৃণমূল সভাপতি। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিভাবে সরকারি একটি জায়গায় এইভাবে সোশ্যাল মাধ্যমে ভিডিও করেন তিনি? এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার বলেন, আমি এখনো এই ভিডিওটা সম্বন্ধে পুরোটা জানি না। আমি গেছিলাম উচ্চ মাধ্যমিকের এই যে পরীক্ষা চলছে আমাদের 9টা সেন্টারে এই মুহূর্তে মেডিকেল টিম আছে এবং তাদের কোনো অসুবিধা ছিল না, এটা দেখতে আমি সেন্টার ফিল্ড ভিজিটে গেছি। এসে এরকম শুনলাম যে উনি একটি ভিডিও করেছেন, আমাদের একটা স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেছেন যারা দীর্ঘদিনের স্টাফ। তো এসে তারপর অ্যাম্বুলেন্স অফিসে গিয়ে বা আমাদের কোয়ার্টারে গিয়ে ওখানে দুর্ব্যবহার করছেন পেশেন্টের সঙ্গে। এবং আমরা তো দিনরাত মানুষকে এক করে পরিষেবা দিয়েছি। বিগত দিনে বন্যা পরিস্থিতিতেও আমরা ভর্তিতে আমাদের সাঁতার জানে না এরকম স্টাফ, তারাও গিয়ে দিন রাত পরিশ্রম করেছে। আমরা সেখানে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর ছিলাম। আমার তো মনে হয় না যে আমাদের এই তরফ থেকে আমাদের পরিষেবায় কোনো রকম ঘাটতি আমরা চেষ্টা করছি। দিনরাত আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সমস্ত স্টাফরাই আছে। এবং বিগত দিনেও ওনার সঙ্গে কিন্তু কোনো রকম প্রবলেম কিছু হয়নি। আমি বলতে পারবো না ওনার কেন ভিডিও করেছেন। উনি আরকেএসের গত সময় চেয়ারম্যান ছিলেন। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো এবং যদি দরকার হয় লিখিতভাবেও আমি সেটা জানাবো। উদ্দেশ্য তো বলা সম্ভব না, এটা আমি কী করে জানবো? আমি কাজের মধ্যে ছিলাম, উনি আমাকে জানানোনি বা ভিডিও করবেন সেটারও কোনো কথা আমাকে বলেননি উনি। এবং ধরুন আমাদের সঙ্গে যে আমাদের এখানে প্রচুর প্রথম যেটা কথা হচ্ছে পেশেন্টের প্রচুর এখানে চাপ আছে। যেমন ধরুন আউটডোরে অন অ্যান অ্যাভারেজ 1500-1600 পেশেন্ট হয়। আমাদের ডাক্তারবাবুরা প্রচণ্ড চাপের মধ্যেই কিন্তু মানুষকে চেষ্টা করেন 100% পরিষেবা দিতে। হ্যাঁ, আমাদের একজন সিনিয়র ডাক্তারবাবু আছেন, উনি আমাদের এমওআইসি, উনি অনেকদিন ধরে পরিষেবা দিচ্ছেন। তাকেও হ্যারাস করেছেন যে দুরকম কোয়ালিটি হচ্ছে কেন, ওষুধ ঠিকঠাক পাচ্ছে না। এগুলো যদিও ভিত্তিহীন বলে মনে করি আমি। যে ধরনের এটার মন্তব্যটা ঠিক নয়। এখানে যথেষ্ট পেশেন্ট এলে যথেষ্ট পরিষেবা দেওয়া হয়। এবার ধরুন কোনো ডাক্তারবাবুকে কেউ যদি বলে যে স্যার ডাক্তারবাবু ওখানে যা ডিউটি নেই, আমি একটু আপনাকে পার্সোনাল আলাদা করে দেখাই, সেখানে টাকা পয়সা কোনো গল্প নেই, আলাদা করে উনি দেখাতেই পারেন, এটা পেশেন্টের ইচ্ছে। আর আমরা যেহেতু চিকিৎসা পরিষেবার সঙ্গে গেছি, পেশেন্ট আমাদের কাছে এলে আমরা দেখতে বাধ্য। এবং তাতে আমার সঙ্গে যে ছেলেটি একটি এখানে অ্যাম্বুলেন্স আমাদের ইয়েতে থাকে, আমাদের সঙ্গে তো ওনাকেও হ্যারাস করা হয়েছে। তো এই ধরনের কাম্য না। আমরা সবাই সরকারের একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, সরকার হয়েই চালাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। স্টাফরাও আমাকে অভিযোগ জানিয়েছে যে স্যার আপনি ছিলেন না এবং এই অবস্থায় এসে আমাদের কোথাকার কে স্টাফ উনি জানেন না, আপনি বাইরে থেকে এসেছেন কেন, এই ধরনের কোয়ালিফিকেশান কেন, এরকম জিজ্ঞেস করেছে। তো তার জন্য আমাদেরকে লিখিত অভিযোগ জানানো যেতে পারতো, হায়ার থেকে জানানো যেতে পারতো। এতে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবিটা খারাপ হয় আর কিছু না। যেখানে গভর্নমেন্ট এত এফোর্ট দিচ্ছে, এটা ওনার মতো একজন কি ধরনের পদক্ষেপ নেবেন আপনারা? এটা ওনার মতো একজন এত শিক্ষিত, এত উচ্চপদস্থ এর কাছে কাম্য নয়। আমাদের এখানে মহিলারাও থাকে, তারা ইমার্জেন্সির সঙ্গে যুক্ত। তিনি ওখানে কারোর পারমিশন ছাড়া ফার্মাসিতে ঢুকে গেছেন বা গেছেন, এগুলো উচিত হয়নি। পদক্ষেপ কিছু না, আমি হায়ারকে জানাবো, ওনারা যা ডাইরেকশন দেন আমি তাই করবো। এই বিষয়ে বিশ্বজিৎ মণ্ডল বলেন, হাসপাতালের পরিষেবা নিয়ে প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছিলাম, তাই দিন পরিদর্শন করি। এলাকাবাসীদের অভিযোগ সত্যি, সঠিক সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা, তাই করেছি। এদিন চিকিৎসক বা কর্মীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। আরও অনেক কিছুই অসঙ্গতি রয়েছে। অনেক চেষ্টা করেও ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বিষয়টি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো। বেশ কিছুদিন থেকে যেই সমস্ত অভিযোগগুলো আমি পেয়েছিলাম সেই সমস্ত অভিযোগগুলো আমি শুনেছি।
শোনার পর আজকে যেহেতু মানিকচক লাইব্রেরি বুথে আমাদের জনসংযোগ যাত্রা ছিল, আমরা হাসপাতালে আমরা গেছিলাম বিএমএস সাহেবের সাথে দেখা করতে গেছিলাম এবং আউটডোর, তারপরে এমার্জেন্সি ইউনিট, এই সমস্ত জায়গাগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছে কি চলছে না এই বিষয়গুলো দেখতে গেছিলাম। এবং আমাদের দলের নির্দেশ রয়েছে যে সমস্ত সরকারি পরিষেবাগুলো মানুষ পাচ্ছে কি পাচ্ছে না সে সমস্ত জিনিসগুলো দেখতে হবে এবং সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে না চললে পার্টিকে জানাতে হবে। সেটাই আমাদের আজকে কর্মসূচি ছিল। ভুল ত্রুটি একটা সমস্যা তো একটা ঘাটতি তো আছে, যেটা আজকে আমি অনুভব করলাম। এই বিষয় নিয়ে আমি মানিকচক বিএমএইচের সাথে সেভারাল টাইমস আজকে আমি দেখা করার চেষ্টা করেছি, ওনাকে আমি পাইনি। আমি পরবর্তীতে ওনার সাথে আমি দেখা করে বিস্তারিত আলোচনা করব যে এই সমস্ত জিনিসগুলো কেন অনিয়ম হচ্ছে বা কেন এই বিষয়গুলো হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলব। সেটা আমার কিছু বলার নেই, কারণ আমার ফেসবুক অফিসিয়াল পেজে লাইভ ছিল। সেরকম যদি কোথাও দুর্ব্যবহারের বিষয় থাকে, উনি যদি বলে থাকেন, উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন, ঠিক আছে। আমার মনে হয় না যে আমরা কোথাও কোনো রকমভাবে কাউকে দুর্ব্যবহার করেছি। পাওয়াতেই হবে, এটা আমাদের দলের নির্দেশ। যে সমস্ত রকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, ঠিক আছে, যে আমাদের পাহারাদারি করতে হবে, আমাদেরকে মানুষ যাতে সমস্ত রকম সুস্থভাবে পরিষেবা পায়, সমস্ত সরকারি পরিষেবা পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, সেই সমস্ত দিকগুলো দেখতে হবে এবং সেই কাজটাই আমরা আজকে করছি। এই যে বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, এইগুলো তো হচ্ছে সরকারি। আমরা তো গেছিলাম, আমরা তো একজন বললেন অ্যাম্বুলেন্সের বোধহয় কে ছিলাম জানি না, একজন বলছিলেন সেই সময় যে এরকম ব্যাপার এটা হচ্ছে। এই বিষয়গুলো মানিকচক বিএমএস সাহেব কেন মানে দেখছেন না বা এই বিষয়গুলো নিয়ে কেন এরকম অভিযোগ আসছে, এই সমস্ত বিস্তারিত ব্যাপার নিয়ে আমি চেষ্টা করেছিলাম আজকে সেভারাল টাইমস ওনার সাথে দেখা করার, আমি ওনাকে পাইনি। আমি তো মনে করি না যে এরকম অনুমতির কোথাও প্রয়োজন পড়ে, সরকারি হাসপাতালে যাওয়ার অনুমতির প্রয়োজন পড়ে। আর যেখানে পাবলিক যাচ্ছে, যেখানে আউটডোর হয়, যেখানে পাবলিক যায়, সেখানটাতে তো আমি গেছিলাম। এখানে এরকম অনুমতির তো কোনো ব্যাপার নেই। আমি চিকিৎসার ক্ষেত্রে যদি আমার কোথাও কোনো রকম অসুখ বিসুখ হতো আমি তো যেতে পারতাম। এরকম অনুমতি নিয়ে যেতে হয় এরকম কোনো আইন আছে নাকি? না, মানে এরকম আমি তো ফার্স্ট টাইম এরকম শুনতে পাচ্ছি। আমাদের একটাই কথা, বাংলার মানুষ, মানিকচকের মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে সুস্থভাবে পায়, তার জন্য আমাদের যা করতে হয় আমরা করব। কিন্তু আমরা এই জায়গায় আমরা কোনো রকম কিছুতেই আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করব না। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।